আসসালামু আলাইকুম, আমি ইমরান আর আপনারা দেখছেন অনমিনিট আপডেট। আজ অনেক দিন পর আমি আবার চলে এসেছি অনমিনিট আপডেট চ্যানেলের পর্দায়। মাঝখানে কিছুদিন পার্সোনাল কাজের জন্য আমি আসতে পারিনি। আশা করি এখন থেকে নিয়মিত আবার আসব এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম রিভিউ নিয়ে। তো আজকে আমি যে ফোনটির রিভিউ করতে যাচ্ছি সেটি স্যামসাং গ্যালাক্সি A42। এই ফোনটির স্যামসাং কিন্তু বরাবরই খুব টপ ক্লাস একটা স্মার্টফোন ব্র্যান্ড, যেখানে আমরা খুব ভালো মানের কিছু ফোন পেয়ে থাকি এবং আমরা অনেক ইউজাররা আছি তাদের অনেক ফোন ইউজ করেছি। তো এখন স্যামসাং কিন্তু আরও অনেক ভালো মানের ফোন নিয়ে আসছে সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে। কারণ আমরা যারা ফোনগুলো ইউজ করেছি তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যা আইডেন্টিফাই করতে পেরেছি, আর সেই সমস্যাগুলো যাতে পরবর্তী ফোনে না হয় সেজন্য আমরা অনেক সময় বিভিন্ন রকম মতামত দিয়েছি, আর সেগুলো কিন্তু স্যামসাং সত্যি গ্রহণ করেছে এবং সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করেছে। তো এখন তারা বাজারে যে ফোনগুলো নিয়ে আসছে আমরা অনেকটাই দেখতে পাই সেই প্রবলেমগুলো নেই। যেমন আগে আমরা ল্যাগ পেতাম তাদের ফোনগুলোতে বা হ্যাং হয়ে যেত, এখন কিন্তু এটা খুব কম হয়। তো আজকে আমরা যে ফোনটি দেখতেছি অর্থাৎ A42, এই ফোনটির আমরা আনবক্স দেখে নিই এবং এতে কি ফিচার্স অ্যাড করা হয়েছে সেগুলো আমরা দেখে নিই। আমরা এখন স্যামসাং গ্যালাক্সি A42 5G এই ফোনটি আনবক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির বক্সটিতে কিন্তু লেখা রয়েছে এই ফোনটিতে কি স্পেসিফিকেশন রয়েছে তা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটি কিন্তু একটি ব্ল্যাক ফোন, সেটা এখানে লেখা আছে, এবং আমাদের কাছে যে ফোনটি রয়েছে এটি 8 এবং 128 জিবি, সেটাও এখানে লেখা রয়েছে। তো এই ফোনটির বক্সটাও দেখতে খুবই সুন্দর এবং এখানে কিন্তু স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা আছে এবং একটি স্টিকার দিয়ে এই ফোনটিকে কিন্তু ইনটেক করে রাখা হয়েছে। এখন আমরা এটা কেটে নেওয়ার পর আমরা এই ফোনটির ভিতরে যে জিনিসটি দেখতে পাবো সেটি হচ্ছে একটি ব্ল্যাক কালারের সুপার অ্যামোলেড যুক্ত ডিসপ্লে ফোন, আর সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A42 5G ফোনটি পাশে রাখি। আর আমরা এই বক্সটির ভিতরে আরও যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটার উপরের দিকে স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা আছে এবং সাইডে কিন্তু ফাস্ট চার্জারের একটি ব্র্যান্ডিং বা লেখা আমরা দেখতে পাচ্ছি। তারপর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে USB Type-C এর একটি ডাটা কেবল। এই ডাটা কেবলটি বেশ শক্ত আমার কাছে মনে হয়েছে, যে কারণে আমি বলতে পারি এই ডাটা কেবলটি বেশ মজবুত, সহজে কোনো কিছু হবে না। তারপর আর বক্সটির ভিতরে তেমন কিছুই নেই। এই পাশে খুলে রাখা দ্বিতীয় বক্সটির ভিতরে কিন্তু আরও একটি বক্স রয়েছে, যেখানে রয়েছে ইজেক্টর টুল, যেটা দিয়ে আমরা আমাদের সিম কার্ড বা মেমোরি কার্ড খুলে থাকি। এরপর এই বক্সটির ভিতরে আরও দুটি পেপার রয়েছে, একটি ওয়ারেন্টি কার্ড, আরেকটি হচ্ছে এই ফোনটি ইউজ কীভাবে করবেন সেটা একটা ম্যানুয়াল পেপার। ফোনটি কিন্তু সম্পূর্ণটাই একটা পাতলা পলিথিনের পেপার দ্বারা মোড়ানো ছিল, যাতে এতে কোনো স্কেচ না পড়ে যায়। ফোনটির পিছনের দিকে কিন্তু বেশ কয়েকটি কালার সেটা আমরা দেখতে পাবো, যেটা ফোনটিকে আরও গর্জিয়াস করে তুলেছে। ফোনটি সত্যি দারুণ। তো চলুন এখন আমরা এটার ডিটেলস আরও কিছু জেনে নিই। ফোনটিতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর আমরা সবাই জানি সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু খুবই ভালো একটি ডিসপ্লে। তো এটা নিয়ে আমার কিছু বলার নাই, এখানে আমি যথেষ্ট পরিমাণে খুশি। তবে এই ফোনটির রেজুলেশন রাখা হয়েছে 720x1600 পিক্সেল এবং এর পিক্সেল ডেন্সিটি রাখা হয়েছে 266, যেটা নিয়ে আমি যথেষ্টই ডিপ্রেশনে আছি। কারণ এত বড় একটা ফোনের যে ডিসপ্লে সেখানে মাত্র 266 পিক্সেল, তো এখানে কিন্তু যে রেজুলেশন রয়েছে সেটার একটু ঘাটতি রয়েছে, ফলে আমরা যে কোনো লেখা বা ছবি একদম পরিষ্কার ক্লিয়ার দেখতে পাবো না, কিছুটা সমস্যা থাকবে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 193 গ্রাম, যেটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। ফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম কার্ড ইউজ করা হয়েছে। আপনি একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন অথবা দুটি সিম ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন না। র্যাম ও রমের দিক থেকে যদি আমি এই ফোনটির কথা বলি তাহলে বলবো এটি আমরা বাংলাদেশের বাজারে 3টি ভেরিয়েন্টে পেয়ে যাব, আর সেগুলো হচ্ছে 4 128 জিবি, 6 128 জিবি এবং 8 128 জিবি। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে এটি 8 128 জিবি এর ভেরিয়েন্টটি। আপনি বাজারে যাবেন, যে ভেরিয়েন্টটি আপনার বেশি ভালো লাগে সেটি আপনি কিনে নেবেন, সেক্ষেত্রে এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত একটা সিদ্ধান্ত।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10, যার টপে রয়েছে ওয়ান UI 2.5, যেটা ভালো কাস্টমাইজ এবং স্যামসাংয়ের একটি UMUI। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750 5G 8 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটা কিনা নতুন। তবে এই প্রসেসরটা খুবই ভালো পারফরমেন্স করবে বলে আশাবাদী আমরা। যেহেতু প্রসেসরটা নতুন, তাই বেশ কিছুদিন বা লং টাইম ইউজ না করে এই সম্পর্কে ভালো ডিটেলস কিছু বলা যাচ্ছে না। তবে এই প্রসেসরটার আগের যে প্রসেসরগুলো ছিল সেগুলোর যে পারফরমেন্স সেটা বিবেচনা করে বলা যায় এই প্রসেসরটা একদম ঠিকঠাক আছে আমি মনে করি। এছাড়া জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Adreno 619, যা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তবে কেন যেন গেম খেলতে যাওয়ার পরে আমি দেখতে পেয়েছি দীর্ঘক্ষণ গেম খেললে বা লং টাইম গেম খেললে যে কোনো গেমই একটু ল্যাগ করছিল। জানি না এটা কেন ল্যাগ করছিল, তবে ফোনটি কিন্তু গরম হচ্ছিল না। আমি অনেকক্ষণ যাবৎ গেম খেলেছি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু তখন ফোনটি তেমন গরম হয় নাই। এটা এই ফোনটির জন্য একটা ভালো দিক। তবে কিছুটা ল্যাগ করছিল অনেকক্ষণ বা লং টাইম গেম খেলার দিকে। তাই আমি বলতে চাই, যারা লং টাইম গেম খেলেন বা প্রফেশনাল গেমিং ফোন খুঁজে থাকেন তারা এই ফোনটি না কিনলেই বেটার হবে। ফোনটিতে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা ছিল অনেক ফাস্ট। হাত দেওয়ার সাথে সাথেই ফোনটি আনলক হয়ে যাচ্ছিল, আর সেই সাথে আরও রয়েছে ফেস আনলকের মতো অপশন, যা আপনি ধরার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছিল। তাই আমি ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে খুশি, এখানে আমার কোনো কমপ্লেইন নেই। এছাড়া এই ফোনটি যদি আমরা কিনি তাহলে আরও পেয়ে যাব ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5G, GPS, USB 2 Type-C। আর যে জিনিসগুলো থাকছে না তার মধ্যে প্রথমেই যদি বলবো FM রেডিও, যেটা আমাদের বাঙালিদের জন্য একটা হতাশাজনক ব্যাপার, কারণ আমরা অনেকে FM রেডিও শুনে থাকি বিশেষ করে খেলার সময়। তাই FM রেডিওটা দেওয়াটা একটু গুরুত্বপূর্ণই ছিল আমি মনে করি। এরপরে আরও থাকছে না ইনফিনিট পোর্ট, জাভা সাপোর্ট, ETC। ফোনটির পিছনের দিকে ইউজ করা হয়েছে 4টি ক্যামেরা, যার প্রথমটি 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং তৃতীয়টি 5 মেগাপিক্সেলের মাইক্রো ও চতুর্থটি হচ্ছিল 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই ক্যামেরাগুলো দিয়ে খুবই সুন্দর ডে লাইটে ছবি তোলা যাচ্ছিল, বাট লো লাইটে বা নাইটে কিন্তু তেমন ভালো ছবি তোলা যাচ্ছিল না। তবে এতে রয়েছে একটি নাইট মোড, যেটা ইউজ করে আপনি লো লাইটে বা নাইট মোডেও খুবই ভালো ছবি তুলতে পারবেন। তবে এটা ইউজ না করলে ছবিটাতে তেমন আশানুরূপ আপনি কোনো ফলাফল পাবেন না, অর্থাৎ ছবিটা তেমন ভালো হবে না নাইট মোডে। আর এর সামনের দিকে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এটা জোস এবং ফাটাফাটি। যারা সেলফি তুলতে পছন্দ করেন তারা এই ফোনটি অনায়াসেই কিনতে পারেন শুধুমাত্র এই 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার জন্য। এছাড়া এই ফোনটিতে কিন্তু ফুল HD মোডে আপনি ভিডিও করতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই যারা প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছেন অথবা ছবি তুলতে পছন্দ করেন তারা এই ফোনটি কিনতে পারেন। তবে ফোনটি কিনলে ছবি তোলার সময় একটু সাবধানে সুযোগ সুবিধা বুঝে ছবি তুলবেন, তাহলে ছবিগুলো খুবই পারফেক্ট এবং আপনার মন মতো হবে বলে আমি আশা করছি। এবার চলে আসি সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে, সেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি হাউস নিয়ে। এই ফোনটিতে দেওয়া হচ্ছে 5000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা কিনা ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে চার্জ করা যায় এবং সেই ফাস্ট চার্জিংটি হচ্ছিল 15 ওয়াটের, যা দিয়ে আপনি চার্জ করতে এই ফোনটিতে সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লাগবে। একবার 1 ঘন্টা কষ্ট করে চার্জ দিয়ে নিলে আপনি কিন্তু একদিন বা একদিনের কিছুটা সময় বেশি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। তাই যারা ব্যাটারি স্বল্পতায় ভুগেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এখানে বিগ একটি ব্যাটারি দেওয়া হয়েছে। তাহলে কিন্তু আপনি আর এই ব্যাটারি স্বল্পতায় ভুগবেন না। এতক্ষণ আপনারা দেখলেন A42 এই ফোনটির রিভিউ। এই ফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে 5000 এমপিয়ার একটি ব্যাটারি, যেটা দিয়ে আপনি অনায়াসে একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার যদি আমি গেমের দিকে কথা বলি তাহলে এই ফোনটিতে আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেললে কিছুই হবে না, বাট যখন আমি লং টার্ম গেম খেলতে যাচ্ছিলাম তখন কিন্তু ল্যাগ দেখতে পেয়েছি। তাই ফোনটি এক্সট্রা যারা গেম খেলেন তারা না কিনলেই ভালো হয়। আর এই ফোনটির যে সেলফি ক্যামেরাটা ছিল সেটা ছিল যথেষ্ট ফাস্ট এবং ভালো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এর ব্যাকপার্টের যে ক্যামেরাগুলো ছিল সেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এছাড়া এই ফোনটির একটি খারাপ দিক বা ভালো দিক যাই বলেন না কেন, সেটা আমি বলবো এর ডিসপ্লে। এর ডিসপ্লেতে কিন্তু যে পিক্সেল বাইন্ডিং যে পিপি সেটা কিন্তু কম আছে, মাত্র 266, যার কারণে এখানে কিছুটা রেজলিউশন ঘাটতি রয়েছে, কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি নেই। ডিরেক্ট সানলাইটও কিন্তু পারফেক্ট দেখা যাচ্ছিল সব কিছু। এছাড়া এই ফোনটা কিন্তু HD+, ফুল HD নয়।
তবে এটা সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে। তো এই সব কিছু মাথা রেখে যদি আপনি ফোনটি কিনতে চান আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি বাজারে যাবেন, মার্কেটে যাবেন, সেখানে গিয়ে ফোনটি হাতে নিয়ে দেখবেন, যাচাই করবেন, তারপর আপনার যদি ভালো লাগে তাহলে কিনবেন। আমাদের কথা আর ওখানের জিনিসগুলা মিলায় দেখবেন। যদি আপনার মনে হয় যে না এখন এটা আমি নিতে পারি, আমার জন্য এটা নেওয়া পারফেক্ট, তাহলে আপনি নেবেন। আমরা জাস্ট একটা ফোন আপনাকে পরিচয় করে দেই, কিন্তু ফোনটি কিনে নেওয়ার দায়িত্ব আপনার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।